প্রিয় বন্ধুরা আমার, 1981 সালে এই হাসিনাই বাংলাদেশে যখন ফেরত আসে, জিয়াউর রহমান, আপনারা জানেন এই হাসিনার বাবা মুক্তিযুদ্ধের পরে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন হবার কথা ছিল। উনি দেশে এসেই একদলীয় শাসন বাকশাল কায়েম করলেন, সকল দলকে গোলা টিপে হত্যা করে ঘোষণা দিলেন এক নেতার এক দেশ, কার নামে নাকি বাংলাদেশ। আমরা এগুলো দেখেছি প্রিয় বন্ধুরা আমার। সেই থেকে বারবার একটা দলের নেতা এবং তার মেয়ে এদেশের মানুষের সাথে বারবার প্রতারণা করেছেন। প্রিয় বন্ধুরা আমার, 2018 সালে বিশ্বাস করতে বলেছিলেন। আমরা কি ধরনের নির্বাচন হয়েছে, দিনের ভোট নিশিরাতে হতে দেখেছি প্রিয় বন্ধুরা আমার। 2024 সালে এসে সারা বাংলাদেশের প্রায় সব মানুষ আমি দেখেছি যারা আওয়ামী লীগ করেন, অনেক তো আমাদের এই সমাজের মানুষ অনেকের সাথেই কথা হয়, তারাও চেয়েছিলেন একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, একটা ভোটের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক এরকম নির্বাচন হোক। শেখ হাসিনা আরেকটি নির্বাচন, আমি ডামি মামু খালুর নির্বাচন একটা দিলেন। তারপরে কি হলো, এই যে মানুষের 17 বছর ধরে পুঞ্জীভূত ক্ষোভ, এদেশের ছাত্র জনতা সর্বস্তরের মানুষ যখন রাস্তায় নেমে আসলো, তখন আমরা কি দেখতে পেলাম, একটা মানুষ কতটা ক্ষমতা লোভী, কতটা ক্ষমতা লিপ্সু হলে নিজের দেশের মানুষকে অকাতরে গুলি করে হত্যা করবার হুকুম দেয়। প্রিয় বন্ধুরা আমার, আমরা কি জেনেছি, উনি এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কি দেখেছি, অনেক সংবাদ আমরা এখনো পাইনি, হয়তো ভবিষ্যতে আরো উনি কি ধরনের হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশ সম্পর্কে নিয়েছিলেন, যতদিন যাবে আরো খোলাসা হবে, এখনো খোলাসা হচ্ছে। এই দেশের মানুষের মসনদে বসে, এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে যখন উনি দেখতেছিলেন ছাত্র জনতা গণভবনের দিকে ধেয়ে আসছে, তখন ভারতের কেউ কোনো মন্ত্রী বলেছেন তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের স্বামীকে উনি অনুরোধ করেছেন বাংলাদেশে আক্রমণ করতে। বন্ধুরা আমার, একটি সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী নিজে কিভাবে আরেকটি দেশের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীকে নিজের দেশের জনগণের উপর, ভাই বোনের উপর আক্রমণ করতে বলে, এমন রং হেরে, এমন পাগল, এমন বেহায়া মানুষের নেতৃত্বে আমরা ছিলাম প্রিয় বন্ধুরা আমার। যাই হোক, আমাদের আন্দোলনের ধারাবাহিক প্রচেষ্টায় ছাত্ররা যখন কোঠা আন্দোলন শুরু করেছে, কোঠা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে বিএনপি, জামাত সহ প্রায় আওয়ামী ফ্যাসি বিরোধী যত রাজনৈতিক সংগঠন ছিল সবাই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে শেখ হাসিনাকে বিদায় করেছি প্রিয় বন্ধুরা আমার। 5ই আগস্ট, 24-এর 5ই আগস্ট আবার নতুন করে আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করেছি। সত্যি আমার জন্ম হয়েছে 71-এর পরে। 5ই আগস্ট রাস্তা দিয়ে হাঁটছিলাম, মিছিলের মধ্যে ছিলাম, যখন আমি কিন্তু জুন মাসের 15 তারিখ থেকে জুলাইয়ের 5ই আগস্ট দিনে রাত 24 ঘন্টায় রাস্তায় ছিলাম, আন্দোলনের মধ্যে ছিলাম। যতক্ষণ আন্দোলনের বাইরে রাত্রে কোনো না কোনো ফরম্যাটে আন্দোলনের মধ্যে ছিলাম প্রিয় বন্ধুরা। 5 তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পরে ঢাকায় মানুষের যে ঢল, আমার মনে হয় কোনো মানুষ সেদিন ঘরে ছিল না। এই মানুষের ঢল, উচ্ছ্বাস, আনন্দ দেখে আমি সত্যি অনুভব করেছি 1971 সালে 16ই ডিসেম্বর কেমন ছিল প্রিয় বন্ধুরা আমার। তারপরে কি দেখলাম, এই স্বাধীনতার পরে এই আন্দোলনের যে ফসল, হাসিনা বিতাড়িতর যে ফসল, আমরা বিশ্বাস করি, বিএনপি যারা করে আমরা বিশ্বাস করি এই দেশের মানুষের অর্জন। সব ধরনের মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, কিন্তু আমরা দেখলাম একটি সংগঠন এই 24-এর বিজয়কেও 71-এর ওই খুনি হাসিনা এবং তার পিতার মতো হাইজ্যাক করার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা আমার।